আজ 9 মে 2026। তো আমি গতকাল যে বাঁধে গেছিলাম সেই বাঁধ থেকে দূরে একটা জায়গা আছে, একটা ঘাট। কারণ ওইখানে যাওয়ার চেষ্টা করছি। তো ওইখানে যেতে অনেক বেশি সময় লাগবে। আমার 1 নম্বর বাঁধে যেতে প্রায় 1 ঘন্টা ঘুরে লাগে বা লেগেছে এক্সাক্ট টাইমটা। থেকে আরও অনেক বেশি দূরে। তো আমি ওইখানে যাচ্ছি, এর জন্য আমি আসলে তাহলে যাতে যাতায়াতটা সুবিধা হয়, যেন তাড়াতাড়ি যাইতে পারি এবং একটা সময় লেট হলে অসুবিধা নেই, কিন্তু যাওয়াটা যেন আগে যেতে পারি, এর জন্যই করতে যারা। ওয়েদারটা রাতে বৃষ্টি হয়েছে ফজরের আগে আগে, তো এখন অনেক পরিষ্কার, এখনো সূর্য ওঠেনি, হয়তো সূর্য উঠে যাবে একটু পরে। আগের দিন সূর্য প্রায় 6টার দিকে উঠে গেছিল, তো আজকে একটু লেট হচ্ছে। আকাশ আকাশ ভীষণ পরিষ্কার, এর জন্য। আর আপনি ক্যাপটা পরার কারণ হলো গতকাল এত বেশি রোদ ছিল, তো আমার অনেক মাথা ব্যথা করছে সারাদিন এবং রাত পর্যন্ত। অনেক মানুষের পরে সবাই থেকে ঠিক আছে, এর জন্য আমি ক্যাপটা নিয়ে আসছি। তো ওটা হচ্ছে আমার ঘাড়ে অনেক বেশি শ্বাস বাড়ানো হয়ে যায়, এর জন্য একটা বানানাস সাইকেল একটা হবে, তো ওগুলো একটা কিনতে হবে। তো এটাই দেখি যাবো এবং দেখি ওটা কেমন করে পাচ্ছি না। ঠিক আছে, আমি চলে এসেছি সেই ঘাটে, এটাতে নৌকা ব্যবহার করে। এটা আজকে সুন্দর ওয়েদারের কারণে এটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো আমি এইখানেই দেখলাম এবং সবাই এখানে কাজের উদ্দেশ্যেই, মানে নৌকার ঘাটটা খুবই ছোট, এখানে কাজ করছে, মালামাল লোড আনলোড করা হচ্ছে, এটাই। আর এই সাইডে কিছু নৌকা বাঁধা আছে, তো আমি একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করছি, ওইদিকে যাবো, দেখি ওইদিকে পরিবেশটা কেমন। আজকে রোদটা অনেক মিষ্টি রোদ, তো এখনো রোদের যে একটা তুখর তাপ সেটা ফিল হচ্ছে না। গতকাল যেমন ছিল অনেক বেশি ছিল, যে আমি তাকাতে পারছিলাম না, আমার চোখ এবং মাথা খুবই ব্যথা করছিল প্রচণ্ডভাবে। তো এখন ঠিক আছে, তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। ঘাটটা বেশ সুন্দর, পানিগুলোতে আছে, কচুরি পানা ভেসে আসছে, তো এর জন্য আরো ভালো লাগছে দেখতে। সেই সাথে রোদ রোদ পড়েছে পানিতে, তো একটু চকচক করছে, তো এটা সুন্দর। তো আমি একটু সামনে যাব, দেখবো এখানে আরো কি আছে না আছে। তাছাড়া এখানকার আশেপাশে বসত বাড়ি দেওয়া, তো সুন্দর, খারাপ না পরিবেশটা। হয়তো এইটায় আরো একসময় ফাঁকা ছিল, এখন মানুষজন বাসা করে ফেলেছে, অধিকাংশ নতুন বাসা এখানে। তো এই ঘাটটা অনেক সুন্দর, মানে নৌকার জন্য লাগছে, এটা অনেক সুন্দর, বিউটিফুল। তো আমি সামনে যাচ্ছি, দেখি। তো আমি এই সুন্দর জায়গায় কিছুক্ষণ বসেছিলাম, আমি যেখানে বসে আছি সেটা একটা বাঁধ। তো এখানে বাঁধে আমি বসেছিলাম, তো এইখানে এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, এটা প্রকাশ করার মতো না চোখে না দেখলে। সুন্দর রোদের ইয়াটা পড়ছে নদীতে, প্রতিফলিত হয়ে চোখে লাগছে, অনেক সুন্দর একটা দৃশ্য, এটা অনেক সুন্দর। তো এখানে কিছু বসেছিলাম কিছু টাইম, সুন্দর বাতাস হচ্ছে, আকাশটা এত ক্লিন যে কি বলবো, সে সাথে এয়ার কন্ডিশন অনেক ভালো। আমি এখান থেকে নিচে নেমে যেতাম, কিন্তু এটা ভীষণ ভালো, আমি বাই চান্স পড়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, তো আমি রিস্ক নিতে চাই। আমি একটু সামনে ওইদিকে যেতে চাই, কিছু মানুষ, দুজন মানুষ বসে আছে, হয়তো তারা মাছ মারছে অথবা কিছু করছে। এটা অনেক বেশি ঢালু, ক্যামেরাতে ঢালু স্থান বোঝা যায় না, তো আমি এই বরাবর আসলাম। এটা অনেক সুন্দর, কালকের থেকে আজকে বেশি ভালো লাগছে, আকাশটা একদম ক্লিন, অনেক বেশি পরিষ্কার, একদম নীল দেখা যাচ্ছে। তো আমি সামনে দিয়েই হেঁটে যাচ্ছি, আমি একটু সামনে বসবো, দেখবো এবং খেতে চলে আসবো। বাসায় যেতে হবে, এখান থেকে দেখলাম আমার আসতে প্রায় 40 মিনিট লাগছে, এটা অনেকটাই দূরে বাসা থেকে। তো আশা করি তাড়াতাড়ি যেতে পারবো। এটা অনেক সুন্দর এবং ভালোই লাগছে এইসব জায়গায় আসতে। আর যে আমার যে ভাড়া, ওইটা একদমই বেশি না, তো এটা ঠিক আছে, এটা অর্থ ইট আমার জন্য, পারফেক্ট। তো আমি এখন নদীর মাঝখানে, সরি মাঝখানে বলছি না, মানে নদীর পানির মাঝখানে আছি আমি, এখান থেকে বেয়ে বেয়ে আসছি। এটা এত সুন্দর আজকে, ওয়াও, আজকে রোদ নেই, আজকে অনেক সুন্দর একটা আবহাওয়া। যদি দেখাই, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, আকাশটা এত নীল,
সচরাচর এরকম আকাশ দেখা যায় না এইখানে, কারণ অনেক বেশি ক্লাউডি থাকে। আর ধরুন পলিউশন এটা সেটা দিয়ে আকাশ সবসময় মেঘাচ্ছন্ন থাকে, কিন্তু আজকের আকাশটা এত বেশি নীল। কালকের থেকেও নীল আজকের আকাশ। কালকে সূর্য ছিল জন্য নীল দেখা গেছে, কিন্তু আজকে কোনো সূর্যের ওইভাবে তাপ নেই, কিন্তু নীল আকাশ। সেই সাথে নদীর এই সাইডে অনেক বেশি স্রোতের প্রবাহ। এখানে একজন স্থানীয় কাকার সাথে কথা বললাম, তিনি বলল যে এখানে নাকি নদীর স্রোত আরো বেশি থাকে, সেই তুলনায় এখন অনেক কম। তো আমি যেটা দেখছি অন্য অন্য বাঁধের তুলনায় এইখানে এই স্রোতটা আসলে অনেক বেশি। তাহলে একটা সময় নাকি এর থেকে বেশি ছিল। তো সেই তুলনায় নাকি এখন অনেক কম স্রোত এইখানে যদি দেখায়। এটা স্রোতের প্রবাহ অনেক বেশি, এটা অনেক সুন্দর। মানে ভীষণ সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমি নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব। হয়তো এবার এখন আর আসা হবে না, কয়েকদিন পরে বা মাসখানেক পরে যদি সুযোগ হয় তাহলে আমি অবশ্যই আসবো। এত সুন্দর প্রকৃতি, ওয়াও, ইটস অ্যামেজিং। এখানে নদীর স্রোত, এই সাইডে বাঁধ আছে, ওই সাইডে ঘাট, আর এই সাইডে কৃষি জমি, যেটা বাঁধের কারণে এখন সুরক্ষিত, কিন্তু আগে নাকি অনেক ভেঙে গেছে। এই সাইড দিয়ে আরো ছিল জমি। তো এটাই অনেক সুন্দর প্রকৃতি। আমি আরো কিছু দেখবো, এরপরে আমি কিছু বসবো, তারপরে আমি এখান থেকে যাব। তা না হলে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করছে। এটা অসাধারণ সৌন্দর্য। আহ, যদি দেখাই তাহলে আরো অনেক সুন্দর লাগবে। আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এটা অনেক সুন্দর। এটা স্রোত বয়ে যাচ্ছে, এখানে কচুরিপানা ভেসে এসেছে, এবং আকাশটার কালার আজকে এত সুন্দর লাগছে, মানে প্রকাশ করার মতো না। তো এটাই আজকের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় প্লেস। আমার অনেক ভালো লাগছে এসে। এখান থেকে যাচ্ছি, এখানে বসেছিলাম, ওইখানে একটা কাকার সাথে কথা বললাম, উনি তো অনেক কথাই বললাম, তো এই জন্য বেশি সময় লাগছে, কিন্তু সুন্দর সুন্দর একটা মুহূর্ত। এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলতে পারলে ভালোই লাগে, খারাপ না। সেই সাথে সুন্দর প্রকৃতি। হ্যাঁ, বিশেষ করে আজকের ওয়েদারটা বেশ সুন্দর। আমি ভেবেছিলাম আজকে রোদ উঠে যাবে, তার জন্য আমি ক্যাবটা নিয়ে আসছি, কিন্তু ক্যাবের কাজ তেমন আজকে হইল না। কারণ আগের দিন যে পরিমাণে আমার মাথা ব্যথা এবং চোখ ব্যথা করছিল, আমি ভেবেছিলাম আজকেও সেম হইলে খারাপ লাগবে, তার জন্যই ক্যাবটা নিয়ে আসা। কিন্তু ঠিক আছে, লাগলো না, কিন্তু ওকে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, যদি দেখাই অনেক ভালো লাগবে। এত সুন্দর প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ, সেই সাথে নির্জন, মানুষজন নেই বলেই চলে। তো আমি হাঁটতে হাঁটতে এখন আগাবো, দেখি ওই সাইডে আর একটু এক্সপ্লোর করবো। দেন ওই সাইডে আমাকে কাকা বললো যে একটা জায়গা আছে যেখানে নাকি পাহাড় আছে, বাহুকা নামে একটা প্লেস। তো নেক্সট টাইম আমি ওখানে যাব যদি সুযোগ হয়। তাহলে আমি ভেবেছিলাম ফ্রিতে হিজ হাইকিং করে অনেক দূরে দূরে যাব, বাট লোকাল এরিয়াগুলোতে হিজ হাইকিং করা সম্ভব না, কারণ এখানে সচরাচর যেগুলো চলে এগুলো অধিকাংশ ভাড়ায় চলিত, ওইভাবে চলে না। কোনো কোনো যেমন ইজি বাইক ছাড়া এখানে ওইভাবে কিছু পাওয়া যায় না, ইজি বাইক সিএনজি ছাড়া। এটাই তো, আমি একটু সামনে যাচ্ছি, দেখি। তো আমি হাঁটতে হাঁটতে যেখানে ছিলাম পিছনে, এখান থেকে আমি সামনে চলে এসেছি। এখানে একদমই ফাঁকা, এখানে আর ভাবে মানুষজন নেই। পিছনে নদীতে হয়তো বালুর বস্তা ফেলবে তারা, তোর জন্য কাজ করছে। এবং এই সাইডে গোবর শুকিয়ে দিয়েছে, এটা হয়তো তারা জ্বালানি হিসাবে ইউজ করবে এর জন্য। এবং এখানে যদি দেখায় বিস্তীর্ণ এরিয়াতে পুরোটাই ঘাস চাষ করে, কারণ এইটা পুরোটা বালু, এর জন্য অন্য কিছু অত সহজে চাষাবাদ করা সম্ভব হয় না, এর জন্য ভালো চাষ করে। তো আমি ওই বাঁধের শেষ পর্যন্ত যে ব্যাক করে বাসার দিকে চলে যাব আবার, কারণ যেতে অনেক বেশি সময় লাগবে, প্রায় 40 মিনিটের উপরে। তো এটাই একটু দেখবো এবং বসে তারপর চলে যাব। তো ওইখানে বসার মতো কিছু ছিল না, একদমই নির্জন এবং ফাঁকা জায়গা।
আশেপাশে বাড়িঘরও ছিল না। তো ওখান থেকে চলে আসলাম বসার প্লেস না পেয়ে। এইখানে একদম সবুজ, পিছনে যদি দেখাই পিছনে নীল। হ্যাঁ, তো এটাই, চলে যাচ্ছি টুকটুক করে। তারপরে দেখি কোথাও যদি বসতে পারলে বসলাম, না বসলে চলে যাব এখান থেকে। তো এটাই আজকে, ওয়েদারটা বেশ ভালো ছিল। আমার রানিং এবং ওয়াকিং হচ্ছে, বাট রানিং হচ্ছে না, এক্সারসাইজ হচ্ছে না। আমি এটা ভুলেই গেছি বলা যায়। তো আমার এটা করতে হবে, কিন্তু এত সুন্দর প্রকৃতির মধ্যে আসলে সব ঠিকই লাগে, তো ইচ্ছাও করে না। তো ওকে, দেখি করে নিব পরবর্তীতে। কিন্তু আমি এই টাইমটা এনজয় করতে চাই, সব কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই। এটাই বেশ সুন্দর ছিল আজকের ওয়েদার, আজকের পরিবেশ। তো আজকের মতো পাবো না, এখানে শেষ করতে চাচ্ছি। আমি প্রায় পুরোটাই দেখে ফেলেছি। আমি ওই সাইডেও গিয়েছিলাম, আমার পিছন সাইডেও গিয়েছিলাম, যেটা বেশ সুন্দর ছিল। এখন রোদ উঠে গেছে, এর জন্য একটু ইয়া লাগছে। রোদ ছাড়া জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ এখানে সুন্দর মৃদু বাতাস থাকে। রোদের কারণে আজকে ক্যাপ নিয়ে আসছি, তো ক্যাপটা এখন ঠিক আছে, এখন কাজে লাগছে। কথা হচ্ছে এই পাড়টা নাকি আগে বিশাল বড় ছিল, ওই যে ওইখানে কিছু যদি দেখা যায় ক্যামেরায়, ওইখানে একটা পাড়ের মতো দেখা যাচ্ছে। ওই পর্যন্ত আগে নাকি এটা প্রশস্ত ছিল, পরবর্তীতে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এখন আছে। তো এইটা অনেকটা স্টেবল, এইখানে অনেক বড় এবং অনেক টেকসই একটা বাঁধ দেওয়া আছে। তো এখন পর্যন্ত এটা ভাঙেনি, কিন্তু যা ভাঙার, এটা নাকি আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তখনই ওইরকম অবস্থায় ছিল। এটা অনেক বড় ছিল, এখানে মানুষের অনেক অনেক জায়গা জমি ছিল, কৃষি এবং অনেক কিছু ছিল। সব কিছু ভেঙে গেছে। হ্যাঁ, এখন এইভাবেই মানুষজন এখানে থাকে। এটা বেশ সুন্দর। এখন এখনো ওই এখানে একটা পাতের মতো দেখা যাচ্ছে, ওইখানে ওইটা দেখা যাচ্ছে। তো আমি প্রায় দুই প্রান্তেই দেখে ফেলেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো ঠিক আছে পাবন, দেখা হবে নেক্সট ডেতে। তো এই জন্য নিজের খেয়াল রেখো, সাবধানে থাকো। তো পাবন, বেস্ট অফ লাক।